জনাব দিলীপ কুমার মণ্ডল, সিনিয়র সহকারী শিক্ষক, বাংলা, আসিয়া উচ্চ বিদ্যালয়, একদা এর অবসরোত্তর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আসিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত এবং গীতা পাঠের পরে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বক্তৃতা করা হয়। অধ্যয়নরত ছাত্রছাত্রীরা তাদের মনের আবেগ ফুটিয়ে তোলে। শুরুতেই একেবারে ছোট্ট ও ক্লাসের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মারিয়াম তার আবেগঘন কথাগুলো বর্ণনা করেন। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধ প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মহোদয় উপস্থিত আছেন, মেহমান বিন্দু ও আমার সহপাঠী বিন্দু, সবাইকে আমি আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের মধ্য থেকে বাংলা স্যার বিদায় নেবে। বাংলা স্যারের ক্লাস হয়তো আমরা বেশি দিন পাইনি, তবুও তার প্রতি আমাদের একটি শ্রদ্ধা কাজ করে। আমরা তাকে অনেক সম্মান করি। তিনি অনেক ভালো মানুষ। তার রিটায়ার্ড এর কথা শুনে আমরা অনেক কষ্ট পেয়েছি, কেউ কেউ হয়তো কেঁদেছে। এখন তার কেমন লাগছে সেটা আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। একটা সময় সব স্যার ম্যাডামদের রিটায়ার্ডে যেতে হবে, তবুও তাদেরকে আমরা মনে রাখবো, সব সময় সম্মান করব, তাদেরকে বিভিন্ন কাজে সহায়তা করব। স্যারকে আমরা সব সময় সম্মান করে যেতে থাকবো। আমরা তাকে মনের গভীরে গেঁথে রাখবো। পরিশেষে আমরা স্যারের নিকট অভিনয় বিনোদন করছি। আমাদের চলাফেরা, আচার আচরণের মাধ্যমে স্যারের সাথে বিভিন্ন ভাবে হয়তো বেয়াদবি করেছি। আজ তার নিজ গুণে আমাদের ক্ষমা করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন তার সততার আদর্শে পরিণত হয়ে পিতা মাতা, শিক্ষক শিক্ষিকা সবার মুখ উজ্জ্বল করতে পারি। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। এ পর্যায়ে বিদায় ভাষণ নিয়ে আসছেন ফারিয়া সুলতানা। আসসালামু আলাইকুম। বিদায় কথাটি বেদনা বিধুর, নয়নে অশ্রু ঝরা, মন চাহে না তো দিতে যে বিদায়, হৃদয় বেদনা ভরা। আসিয়া উচ্চ বিদ্যালয় আইটিআই কর্তৃক আয়োজিত দিলীপ কুমার মণ্ডল স্যারের বিদায় অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি, মান্যবান প্রধান অতিথি, বিদায় অতিথি দিলীপ কুমার স্যার এবং অন্যান্য শিক্ষক মন্ডলী ও আমার সহপাঠী ভাই ও বোনেরা, এই প্রতিষ্ঠানটি সুদীর্ঘ দিনের গৌরবময় ঐতিহ্য নিয়ে জ্ঞান বিস্তারের ক্ষেত্রে মহান দায়িত্ব পালন করে যাচ্ছে। আর এই গৌরবে আপনার ভূমিকা ছিল অনস্বীকার্য। জ্ঞান বিতরণের এই মহান দায়িত্ব পালন করতে করতে আজ আপনার বিদায়ের করুণ সুর বেজে উঠেছে। সুখের ঝর্ণায় সাঁতার কাটতে কাটতে আমরা এমন শোকের সাগরে নিমজ্জিত হব ভাবতে পারিনি। আপনার মতো প্রিয়জনকে আমরা হারাতে বসেছি, এজন্য আমাদের চিত্ত বড়ই চঞ্চল, বড়ই অধীর। আপনার বিদায় সংবাদ আমাদের হৃদয়ে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আপনার হাসি মাখা মুখ আমরা আর দেখতে পাবো না, আপনার মিষ্টি মিষ্টি কথা আমরা আর শুনতে পাবো না। এ কথা ভেবে আমাদের মন গলিত মতিত হচ্ছে। আপনাকে কেন্দ্র করে অসংখ্য স্মৃতি এই মুহূর্তে আমাদের অন্তরে ভেসে উঠছে। যন্ত্রণা ক্লিষ্ট মনে কেবলই বাজছে বিদায়ের করুণ সানাই। মনে যাচ্ছে কত কথা, মনে পড়ছে কবিগুরু অবিনশ্বর সেই পঙ্ক্তিমালা, যেতে নাহি বিবহায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার মতো একজন আদর্শ শিক্ষকের সান্নিধ্যে জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছি। আপনার স্নেহমাখা ব্যবহার এবং মিষ্টি ভাষণের কথা আমরা কোনোদিন ভুলবো না। আপনার প্রদত্ত জ্ঞান শিক্ষা নদীর মতো আমাদের মন ও মনস্কে করেছে সরস ও উর্বর। আপনি আমাদের হৃদয়ে জ্বালিয়েছেন জ্ঞানের প্রদীপ। যতদিন বেঁচে থাকবো আপনার কথা স্মরণ করব। শিক্ষকতার মতো একটি মহান পেশাকে ব্রত হিসেবে নিয়ে আপনি যেভাবে সারা জীবন দেশ ও দশের সেবা করেছেন, সেজন্য আমরা গর্বিত। আমরা আজীবন মনে করব আপনি আমাদেরই লোক। আমাদের এই গুণে ধরা সমাজ ব্যবস্থায় আপনার মতো আদর্শ শিক্ষকের বড় প্রয়োজন। আমাদের কষ্ট এই যে আমরা আপনার মতো একটি আদর্শ শিক্ষককে হারালাম। আপনার বিদায় বেলায় আমাদের মনে অসংখ্য স্মৃতি জ্বলজ্বল করছে।
মনে পড়ছে কত সময় আমরা আপনার সাথে অন্যায় আচরণ করেছি, আপনাকে দুঃখ দিয়েছি। আশা করি আপনি আপনার মহান ঔদার্য দ্বারা আমাদের সেই ভুলগুলোকে ক্ষমা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে আপনার নির্দেশিত পথে চলতে পারি। পরিশেষে পরম করুণাময়ের নিকট প্রার্থনা করছি আপনার জীবন যেন রোগমুক্ত, সুখী ও সুন্দর হোক। ধন্যবাদ। শারমিন আক্তার, দশম শ্রেণী। আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও আমার প্রাণ প্রিয় শিক্ষক বিন্দু সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। বড় ভাই বোন ও সহপাঠী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে দিনটি সত্যি একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। আজ আমাদের সকলের প্রাণ প্রিয় শ্রদ্ধেয় বাংলা শিক্ষক দিলীপ কুমার মন্ডল স্যারের কর্মজীবনের পরিসমাপ্তির দিন, একটি বহতা নদীর জীবনে হঠাৎ ছন্দপতনের দিন, যে দিনটি আমরা কখনোই কেউ প্রত্যাশা করিনি। বিদায় জিনিসটা বড় বেদনার বিদায়, বড় কষ্টের, তাই অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ দিলীপ কুমার মন্ডল স্যারের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটি বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কিংবা দেওয়া কখনোই সম্ভব নয়। স্যারের বিদায় যদি সত্যি আমাদের জন্য হৃদয় বিৎকার, তিনি আমাদের আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবেন না। ভাবতেই কেমন জানি লাগে, ভাবতেই কষ্ট হয় যে চিরাচরিত ভাবে চকলেট রাস্তায় সেই মানুষটিকে আর চেনা ছন্দে আর খুঁজে পাবো না। প্রতিনিয়ত তার ক্লাসে আসা যাওয়া, পড়ানো, গোপনীয় ভালোবাসা, স্নেহ আর কখনোই পাবো না। কিন্তু পরক্ষণে মনে হয় বিদায় তো প্রতিটি মানুষের জীবনে স্বাভাবিক ও অবিচ্ছেদ্য একটি অংশ। স্যার চলে গেলেও স্যারের সঙ্গে অসংখ্য স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠবে। বারবার যা হয়তো কখনোই ভোলা যাবে না, মোছা যাবে না হৃদয়ের পাতা থেকে। পরিশেষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। খন্দকার সাদিক। উপস্থিতি আজকের সভা সম্মানিত সভাপতি, আমার প্রধান শ্রদ্ধা প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মহোদয়, উপস্থিতি আছে মেহমান অতিথি ও আমার সভাপতি বৃন্দ, সবাইকে আমি আমার আন্তরিক সালাম জানাইছি। আজকে আমাদের মধ্য থেকে আমাদের সবচেয়ে শ্রমিক ও সম্মানিত বাংলা স্যার বিদায় নিতে হবে, তাকে আমরা মনে রাখবো, সব সময় সম্মান করব। তাদের বিভিন্ন কাজে আমরা সহায়তা করবো, স্যারকে আমরা সব সময় সম্মান করে যেতে থাকবো। ধন্যবাদ সাদিককে। এ পর্যায়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায় ভাষণ নিয়ে আসছেন শিলামণি আক্তার। আসসালামু আলাইকুম। আমি অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, এসএসসি ব্যাচ 2018। এখানে উপস্থিত আছেন আমাদের আছিয়া উচ্চ বিদ্যালয়ের আইডিয়ার সম্মানিত শিক্ষক মন্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এ বিষয়ে আমরা সকলে অবগত। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক দিলীপ কুমার মন্ডল স্যারের আজকে বিদায় উপলক্ষে এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি। স্যার ছিলেন এমন একজন ব্যক্তি যার সম্পর্কে নিঃসন্দেহে আমরা এই অভিমত দিতে পারি যে তিনি ছিলেন কর্মক্ষেত্রে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল। তিনি বাচ্চাদের যেভাবে শিক্ষা দিতেন, নিজের সন্তান সমতুল্য, মাঝে মাঝে কখনো কঠোর ব্যবহারও করতেন যদি আমরা বকে যেতাম। মাঝে মাঝে নিজ সন্তানের ন্যায় করতেন আদর, স্নেহ, ভালোবাসা ও যত্ন। সবকিছুই মনে পড়লে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা গভীরভাবে এই বিষয়ে বিষণ্ণ। আজকের এই দিনে আমরা উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং একই সঙ্গে বিষণ্ণ এই কারণে যে আমরা একজন দিলীপ স্যারকে হারাতে চলেছি, এবং আনন্দিত এই জন্য যে স্যার আরো একটি সুযোগ পেতে চলেছেন একটি নতুন জীবন শুরু করার। তিনি এতদিন প্রাতিষ্ঠানিক জীবনের জন্য হয়তো নিজ পরিবারকে, নিজ আত্মীয় স্বজনকে এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে হয়তো কিছুটা হলেও ব্যর্থ ছিলেন, কিন্তু আজকের এই আয়োজনের
মাধ্যমে তার যে প্রাতিষ্ঠানিক বিদায় হচ্ছে, এর পরবর্তী সময়ে তিনি নিজ পরিবার এবং নিজেকে সময় দিতে পারবেন, নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারবেন, চলবেন এক নতুন ধারায় নিজের জীবনকে নতুন ভাবে নিয়ে যেতে পারবেন। তিনি ছাত্রছাত্রীদের মাঝে যেমন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আলো প্রদর্শন করেছেন, আশা করছি তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনেও তিনি এভাবে নক্ষত্রের ন্যায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। স্যার এবং স্যারের পরিবারের সকলের জন্য শুভকামনা রইল। স্যারের শারীরিক সুস্থতা এবং স্যারের পরিবারের সকলের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। এবং আমি বিশেষভাবে বলতে চাই যে আমাদের প্রধান শিক্ষক, প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আলী স্যারের যে বিদায় হয়েছিল, সেখানে আমি বা আমরা অনেকে উপস্থিত থাকতে পারিনি, সেজন্য আমি বিশেষভাবে দুঃখবোধ করছি এবং দুঃখ প্রকাশ করছি। মোহাম্মদ আলী স্যারের জন্য শুভকামনা রইল, স্যারের শারীরিক সুস্থতা এবং আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। এছাড়া আমাদের যে সকল শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য বিশেষভাবে একটি অনুরোধ রইল যে তোমরা লেখাপড়ায় মনোনিবেশ করবে। তোমাদের জন্য একই সাথে আমার আরো দুঃখ হচ্ছে যে তোমরা একজন দিলীপ স্যারকে হারালে। তবে আমাদের অনেক যোগ্য স্যার এবং শ্রদ্ধেয় স্যাররা আছেন, তারা অবশ্যই তোমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করবেন। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সেরাকে। দিক নির্দেশনামূলক এবং ইমোশনাল কথা বলার জন্য সেরাকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসার টানে আসমান জমিন ফেরে মানুষ তার গন্তব্যের স্থানে পৌঁছাতে সক্ষম, ঠিক তারই পরিচয় আজকের আমাদের স্যারের বিদায় অনুষ্ঠানে। ভালোবাসার টানে দূর দূরান্ত থেকে তার প্রাক্তন শিক্ষার্থীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত। এ পর্যায়ে আমন্ত্রিত মেহমানদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান খান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, আসিয়া উচ্চ বিদ্যালয় একদিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জনাব দিলীপ কুমার মন্ডল সিনিয়র শিক্ষক বাংলা অবসরোত্তর বিদায় সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানে আমার প্রাণপ্রিয় প্রধান শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা অনেকেই জানেন না, এই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার প্রথম প্রধান শিক্ষক আমার বড় ভাই বাবলু খন্দকার বাবলু সাহেব। এই যে আপনাদের মাঝে সে উপস্থিত আছেন আমাদের শিক্ষক বিন্দু, উপস্থিত আছেন আমাদের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, উপস্থিত আছেন আমাদের সাবেক 7, 8, 9 নম্বর ওয়ার্ডের আমার ফুপু তাসলিমা শিকদার এবং উপস্থিত শিক্ষক, ছাত্রছাত্রী বিন্দু এবং অভিভাবক বিন্দু সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই, কারণ 1990 সালে আমাদের এই দিলীপ কুমার মন্ডল সাহেব আমাদের স্কুলেই প্রথম যোগদান করেন। সেইখান থেকে আজ 34 বছর যাবৎ আমাদের এই স্কুলে উনি সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আমি একটা কথাই বলতে চাই, দিলীপ ভাই অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। কারণ আমরা যারা এখানে সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আছি, আমরা দীর্ঘদিন ভাইয়ের কাছে এসেছি। ভাই আমাদের অনেক বুদ্ধি, অনেক কৌশল আমাদেরকে দিতেন, স্কুল কিভাবে চালান যায়, স্কুলের কি কোন ধরন ভাবে স্কুল উন্নতি হবে, সব বিষয়গুলো দিলীপ ভাই আমাদের সাথে শেয়ার করতেন। আজ বিদায়, এই বিষয়টা আমাদের অনেক মর্মাহত হয়, কারণ দীর্ঘদিন উনি চাকরি করেছেন এই একটা স্কুলে। ওনার বাড়ি বেশি দূরে নয়, কালীনগর। আমি ভাই এই স্কুলের তরফ থেকে আমাদের সাবেক ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আপনাকে আবারও অভিনন্দন জানাই। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুখ শান্তি মতন রাখেন, এবং আরো অনুরোধ করব এই স্কুল থেকে আপনি বিদায় থেকে চাকরির জীবনে মানুষের বিদায় আছে, কারণ কেউ কারো ধরে রাখতে পারে না। দীর্ঘদিন চাকরি করেছেন, আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনিও আমাদের স্কুলে মাঝে মাঝে আসবেন। আমি শিক্ষক বিন্দুদেরকে অনুরোধ করব যে দিলীপ ভাইয়ের সাথে আপনারা সেই
এইভাবে মন মানসিকতা দিয়ে তার সাথে আপনারা পরামর্শ গ্রহণ করে স্কুল সম্বন্ধে তার মতামত গ্রহণ করিবেন। আর আরেকটা কথা আমি বলতে চাই, এই দিলীপ ভাই স্কুলে অত্যন্ত পরিশ্রম করে এই ছাত্রছাত্রীদেরকে উনি মানুষ করেছেন। আমি দেখেছি যেদিনই আমি আসছি এই স্কুলে দিলীপ ভাইকে আমি কখনো দেখিনি যে সে তার ওই লাইব্রেরিতে সে বসা, তার নিখুঁত এবং সে সময় মতন ক্লাসে প্রত্যেকটা ক্লাসে তিনি গেছেন। আমি অনুরোধ করব, আজকে আমাদের অনেক দুঃখ, অনেক কষ্ট, ভারাক্রান্ত মন নিয়ে আমাদের বলতে হয় এই যে দিলীপ ভাইকে বিদায় দেয়া, এটা আসলে আমাদের কষ্টের, অনেক কষ্ট লাগে। কারণ তবুও আমাদের ধরে রাখা সম্ভব না, কারণ কর্মজীবনে তার যেতেই হবে। আমি অনুরোধ করব, আমি আল্লাহর কাছে দোয়া করি তার ছেলে সন্তান এবং পরিবার বর্গ নিয়ে আল্লাহ তাকে সুখ শান্তি বর্তন রাখুক, এই কামনা করি। আমরা আজ বেশি বক্তব্য দেব না, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। এবারে নজরুল ইসলাম রঘু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব দিলীপ মন্ডল, সিনিয়র শিক্ষক, বাংলা, আজকে উচ্চ বিদ্যালয় আইসিএস বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন, সাবেক বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। আজকের দিলীপ স্যারের বিদায় অনুষ্ঠান, আজকে কর্মস্থলতার বিদায় হইতেই হবে। সে দীর্ঘ সময় শিক্ষকতা করেছে, সে সাদা মনের মানুষ ছিলেন, তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেছেন, সকল ছাত্রছাত্রীর সাথে ভালো ব্যবহার করেছেন এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সব সময় সাথে নিয়ে কাজ করেছেন, বিদ্যালয়ের সমস্ত কাজে সহযোগিতা করেছেন। আজকে সে এই স্কুল থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব, সে বিদায় হলেই হবে না, সে তার বাড়িতে থাকলেও সেই স্কুলের দিকে সবসময় খেয়াল রাখবেন, এটা আমার বিশেষ অনুরোধ। ওই স্কুলে আপনি দীর্ঘদিন ছিলেন এবং এখনো আপনি মাঝে মাঝে স্কুলে আসবেন এবং দেখাশোনা করবেন। আমি সকলকে ওটার আহ্বান জানিয়ে আজকের এখানে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বক্তৃতা করছেন প্রাক্তন ছাত্র মোহাম্মদ তুহিন। বাকিয়া উচ্চ বিদ্যালয় একটা বিদায় সংবর্ধনার প্রধান অতিথি জনাব আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী, মুর্শিদপুর গোপালগঞ্জ। বিশেষ অতিথি জনাব শাহাদত আলী মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মুর্শিদপুর গোপালগঞ্জ। এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী শেখ, আমাদের সাবেক প্রধান শিক্ষক, তাকে আমি গভীরভাবে স্মরণ করছি। আজকে বিদায় অনুষ্ঠানের দিলীপ কুমার স্যার মন্ডলের বিদায় অনুষ্ঠানে আমরা সকলে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। বিদায় দিতে নাহি মন চায়, তবুও বিদায় দিতে হয়। তিনি আমার চোখে দেখা এই আসিয়া উচ্চ বিদ্যালয়ের যতজন শিক্ষক ছিলেন এবং তাদের ভিতরে একজন সৎ ও আদর্শবান, ন্যায়নিষ্ঠবান শিক্ষক ছিলেন। তিনি তার স্থান থেকে সর্বোচ্চটা চেষ্টা করে আমাদের শিক্ষা দিতেন। তিনি আমাদেরকে তার যতটুকু সম্ভব আমাদেরকে আগলে রাখতেন, ভালোবাসা দিতেন, শ্রদ্ধা করতেন। এবারে বক্তৃতা করছেন সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ খোরশেদ আলম ফকির। আমার জীবনে অনেক শিক্ষককে আমি দেখেছি, তার মধ্যে বাক্যমারির সাবেক সহকারী প্রধান ছিল হাসান স্যার। আল্লাহ তার দীর্ঘায়ু কামনা করতে, সে এখনো জীবিত আছে। সৎ এবং নিষ্ঠাবান, তার প্রায় 120 বয়স, তার কোনো রোগই নাই। আমাদের বয়স কম, চুল দাড়ি সব পাইতে গেছে, ডায়াবেটিক এটা সেটা বিভিন্ন রোগে আক্রান্ত, কিন্তু সে এখনো বাক্যমারি হাইটা স্কুলে যায়। আমার স্কুলটায় আসে এখন। আল্লাহর কি অশেষ রহমত, ভালো
একজন মানুষ চরিত্রবান, চরিত্রটা হলো মানুষের মেন, যদি থাকে আল্লাহ তাকে সাহায্য সহযোগিতা করে। আজকের স্কুলের মধ্যে আমরা আজকে তাকে হৃদয়ে দিতেছি। আমার জানা মতে কোনো দুর্নীতি, কোনো পার্সিয়ালিটি যাকে বলে আর কি, কোনোভাবে তার এই কর্মজীবনে হতে পারে না। এত বড় ন্যায় নীতিবান শিক্ষক সমাজে খুব কমই পাওয়া যায়। প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র জনাব মোহাম্মদ তানিম শেখ। আসিয়া উচ্চ বিদ্যালয় আইসা সিনিয়র সহকারী শিক্ষক বাংলা জনাব দিলীপ কুমার মন্ডলের বিদায় অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে স্মৃতির পাতায় ঠিক মনে পড়ে যাচ্ছে 2006 সালের কথা, যখন এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে আমি ভর্তি হয়েছিলাম। জনাব দিলীপ কুমার মন্ডল যার অবদান আমার এই জীবনে বলার মতো না। সেটা আমার শুধু শিক্ষক ছিল তা না, ছিল আমার একজন অভিভাবক। হয়তো বা তাদের পদতেও স্কুলে আসবে না, কিন্তু তার অবদান কোনোদিনও ভোলার মতো না। আমি জানি আমাদের যেমন শিক্ষক জ্ঞান দিয়েছে, ঠিক তেমনি সবার মধ্যে এগুলো আমি আমার সংক্ষিপ্ত করতে চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। স্কুলের যে কোনো কার্যক্রমের সাথে সে জড়িত থাকবে, তার আদেশ উপদেশ আমরা মেনে চলব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি কোনো বক্তব্য দেব না। এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, বিগত দিনে বর্তমানে আছেন, সবাই কিন্তু ভালো শিক্ষক। তার ভিতরে তোমরা যারা বর্তমান স্কুলে অধ্যয়নরত আছো, একজন ভালো শিক্ষককে হারিয়ে ফেলছো, আর যারা বাকি আছে তারা সবাই থাকবে, কিন্তু এর ভিতরে একজন শুধু থাকবে না। এই উদ্দেশ্যে এখানে যারা উপস্থিত আছে, ছাত্রছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ, সবাই আমার প্রতি একটু খেয়াল রাখবে। আমি স্যারের যে সম্বর্ধনা দেব, আমি যে স্যারের প্রতি কৃতজ্ঞতা আজ্ঞাবাসী এবং আসিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে দাঁড়িয়ে স্যারের প্রতি স্যালুট রেখে আমরা তার সম্মান প্রদর্শন করব। সবাই প্লিজ সবাই উঠে একটু দাঁড়ান এবং স্যারের প্রদর্শন করেন। সবাই স্যারকে অনেক ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, সবাই এবার বসুন, ঠিক আছে? সবাই বসুন এবং যারা আছেন সবাই বসেন, ঠিক আছে? আমি আমার এই বক্তব্য শেষ করছি। স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং উপস্থিত ছাত্রছাত্রীদেরকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মহোদয়কে সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার একটা সুযোগ করে দেওয়ার জন্য মহোদয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আলমগীর মোল্লা। জনাব দিলীপ কুমার মন্ডল বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সাবেক ও বর্তমান যারা ম্যানেজিং কমিটিতে আছেন ও শিক্ষার্থীদের সবাইকে আমার সালাম। আসলে দিলীপ কুমার মন্ডল উনি একজন শিক্ষকই ছিলেন না, এই স্কুলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে উনি আপ্রাণ ভাবে কাজ করে গেছেন, এটা আমার জানা। আমি 3 বারের ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। এবারে দীপঙ্কর স্যার। নমস্কার। মহাকালের ছোট ধারায় পৃথিবী চলে তার আবহমান কাল গতিতে। চলতে চলতে কখন যে একটি তারা ঝরে যায়, আকাশ কি তা মনে রাখে? আমার সময় নেই ভেবে নিতে কেন ছুটে যায়, কিসের সন্ধানে, শুধু জানি যেতে হবে। আজকে দাদা আমাদের মাঝখান থেকে চলে যাবে। এই যাওয়াটা তার কর্মজীবনের যাওয়া,
এটা তার শেষ দেওয়া নয়, সে আবার আমাদের স্কুলে ফিরে আসবে। শিক্ষক শিক্ষক শিষ্টাচার, ক্ষমাশীল, কয় কর্তব্য পরায়ণ, এই যে তিনটা গুণ শিক্ষকের, আমার পূর্ববর্তী বক্তারা দিলীপ স্যার সম্পর্কে যে কথাগুলো বলে গেলেন, এর প্রত্যেকটা গুণ দাদার মাঝে ছিল। উনি ছিলেন একজন শিষ্টাচার শিক্ষক, উনি ছিলেন একজন ক্ষমাশীল শিক্ষক, উনি ছিলেন একজন কর্তব্য পরায়ণ শিক্ষক। সম্মানিত উপস্থিতি, আমরা যারা ছোট মানুষ, আমরা শিক্ষকতা খাতায় নাম দিয়েছি, আমরা এই দাদার আদর্শকে ধারণ করতে চাই, মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করছি। আমরা যারা মঞ্চে ডান পাশে বাম পাশে বসে আছি, দাদার যে আদর্শ, সেই আদর্শ যেন আমরা ধারণ করে নিতে পারি। আর প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলবো, তোমরা সকলে, এখানে আমাদের অনেক ছাত্র আছে, আমাদের প্রাইমারি থেকে শেষ করে এখানে 50-60 জন তো আমি মন দেখতেই পাচ্ছি। এই ছাত্রছাত্রীরা, তোমরা দিলীপ স্যারকে যতদিন পেয়েছিলে, এমন স্যার যেন আমাদের এই স্কুলে আরো প্রতিষ্ঠিত হয়, এমন আচরণ, এমন মানবিক আচরণের শিক্ষক যেন আমরা আমাদের মাঝে ফিরে পাই, এই দোয়া আল্লাহর কাছে। শিক্ষকদের পক্ষ থেকে বিদায় ভাষণ নিয়ে আসছে জনাব মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন খান, সিনিয়র শিক্ষক জনাব দিলীপ কুমার মন্ডল স্যারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি, অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহিদুর রহমান স্যার। আমরা বুঝতে পারলাম তিনি একজন ভালো মানুষ ছিলেন, সৎ, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ একজন মানুষ ছিলেন। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের এগ্রিকালচার টিচার জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন স্যার। জনাব দিলীপ কুমার মন্ডল স্যার, সিনিয়র সহকারী শিক্ষক বাংলা, আসিয়া উচ্চ বিদ্যালয় আইডিয়া। স্যারের অবসর উত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহিদুর রহমান স্যার। সবাইকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি। যে শব্দটা উচ্চারণ করতে গেলে বারবার হৃদয় আন্দোলিত হয়, বারবার হৃদয় ব্যথা লাগে। হৃদয় শব্দটা ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দের ব্যাখ্যা বিশ্লেষণে গেলে মানুষের মন ভেঙে চুরমার হয়ে যায়। যাই হোক, বিভিন্ন কার্যক্রমের জন্য মানুষকে ধাপে ধাপে বিভিন্ন পর্যায় থেকে বিদায় গ্রহণ করতে হয়। আজকে আমাদের শরৎদেব স্যার তার চাকরির ডিউটি নিয়েছেন গতকালকে। তার চাকরির জীবনে তিনি সুন্দরভাবে অতিবাহিত করেছেন, এই জন্য স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। 2019 সালে অত্র বিদ্যালয়ে আমি জয়েন করি। অত্র বিদ্যালয়ে যোগদানের পর তিনি আমার একজন গার্জিয়ান হিসাবে আমাকে বিভিন্ন পরামর্শ প্রদান করেছিলেন। আমি কিভাবে চাকরি করব, কিভাবে এই এলাকা চলাফেরা করব, বিভিন্ন বিষয়ে তিনি আমাকে পরামর্শ দান করেছিলেন। হয়তো বা তার সেই পরামর্শগুলো আজকে পরের থেকে আর পাবো না। তবুও স্যারকে আমি বলবো, স্যার যখনই সময় পাবেন আপনি আমাদের বিদ্যালয়ে আসবেন, আমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করবেন। আমাদের এই ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে যাতে আপনার মতো একজন আদর্শ, দায়িত্ববান, কর্মনিষ্ঠা এবং সৎ শিক্ষক হতে পারে। কারণ আপনার মতো একজন আদর্শবান ব্যক্তি বড় অভাব আমাদের সমাজে।
যাতে আপনার মতো মানুষ এই সমাজে আরো বেশি বেশি করে উঠতে পারে, আমি সেই আহ্বান করবো সবাইকে। বিদায় শব্দ খুবই কঠিন শব্দ। দিলীপ স্যার আমাদের মাঝ থেকে বিদায় নেবেন, আমাদের প্রত্যেকের মন বড় ব্যাকুল। তারপরে আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের অনুষ্ঠান উদযাপন করছি। আমি আমার শিক্ষার্থীদের অনুরোধ করব, তোমরা স্যারকে বিশেষভাবে সম্মান দেবে, তোমাদের যে স্যারেরা স্কুলে আছেন তাদেরকে সম্মান প্রদান করবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘ করব না। আমি স্যারের দীর্ঘ হায়াত কামনা করে, সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শিক্ষকের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ সাইবুল ইসলাম শহীদ স্যার। তাদের যাত্রার প্রতি সুনিকৃতি পাও, তারই রথ মৃত্যুই উঠাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠে বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল চড়ায় ধরিল মোড়ে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। আজকে উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক বাবু দিলীপ কুমার মণ্ডলের শুভ বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান শিক্ষক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক, আমার শিক্ষক মন্ডলী, বিভিন্ন সময়ে আছে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, আজ এক বিদায় লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। সেই মহান স্যারের বিদায়ের জন্য আমরা দাঁড়িয়ে আছি, এইখানে সমবেত হয়েছি তার উদ্দেশ্যে কিছু কথা। শ্রদ্ধা স্যার, আপনার দীর্ঘ পরিক্রমার এই স্কুলের পথ চলায় আমরা আপনার থেকে পেয়েছি দুরন্ত সাহস, অসীম সম্ভাবনার দ্বার আপনি উন্মোচিত করে দিয়েছেন আমাদের কোমলমতি শিক্ষার্থীদের। 1990 সাল থেকে শুরু করে 2025 সাল অব্দি শত শত ছাত্রছাত্রী আপনার সুযোগ্য দিক নির্দেশনায় এই বিদ্যালয় থেকে বেরিয়ে কর্মজীবনে পদার্পণ করেছেন। হে মহান শিক্ষা অনুরাগী, আজ এইখানে দাঁড়িয়ে আপনাকে বিদায় বলার দুঃসাহস কখনোই হয় না, মনে জাগে না আপনাকে বলি শুভ বিদায়। কিন্তু আমাদের যে নিয়ম পরিচালিত আছে সেই পরিচালিত নিয়মে আপনাকে তবু আমাদের ছেড়ে দিতে হয়। মহান এই বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণা জানে আপনার মহান অভিজ্ঞতা, আপনার ঔদার্য, আপনার শিক্ষা অনুরাগিকতা। এই বিদ্যালয়ের প্রতিটি চেয়ার টেবিল জানে আপনি কত কোমল এবং বজ্রের ন্যায় আবার কঠোর ছিলেন এই স্কুলের সুনাম ধরে রাখার জন্য। আজ আপনাকে চলে যেতে হবে, সেই উপলক্ষে যে কথাগুলো আপনাকে বলি, আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক, সকল শিক্ষার্থী আপনার এই বিদায়ে সত্যি হৃদয় সত্যি অনুতপ্ত, হৃদয় ভেঙে যায়, তবু আপনাকে বিদায় বলতে হচ্ছে স্যার। আমাদেরকে ভুলে যাবেন না, এতটুকুই আপনার প্রতি অনুরোধ। আপনার এই প্ল্যানের প্রতিষ্ঠানকে ভুলে যাবেন না। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, সুস্থ থাকেন, আমাদের এখানে বারবার আপনি ফিরে আসবেন। যে কোনো প্রয়োজনে আপনাকে ডাকবো, আপনার দ্বার আপনি খুলে রাখবেন। যদিও আপনি আমার একজন সহকর্মী, কিন্তু আপনি আমার শিক্ষক তুল্য।
ধন্যবাদ স্যারকে সুন্দর বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ভাষণ নিয়ে আসছে জনাব মোহাম্মদ আবু সাইদ ভাই, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য। সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সক্রিয় শিক্ষক এবং বিশেষ অতিথিবৃন্দ এবং ম্যানেজিং কমিটির বর্তমান এবং সাবেক সদস্যবৃন্দ, আমাদের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। শুধু স্কুলে না, স্কুলের বাইরে থেকেও তার কাছে শেখার মতো অনেক কিছু আছে আমি মনে করি। এবং স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে ধারাবাহিকতা যাতে সে আমাদের প্রতি অব্যাহত রাখে, যে আমাদের স্কুলের বাইরে থেকেও সে যেন আমাদের কিছু শিখাইতে পারে, সে কিছু দিতে পারে, বিশেষভাবে আমি তাকে অনুরোধ করব। আর আমার সামনে যারা ছাত্রছাত্রী যারা বসে আছো তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো আমি। আমাদের বাবা মা যদিও জন্ম দেয়, কিন্তু আমাদের কথা বলা, আমাদের জীবন ব্যবস্থাকে উন্নত করার জন্য, আমাদের সমাজ ব্যবস্থাকে আগায় নেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে একজন শিক্ষকের। বাবা মার পরের স্থানটাই হচ্ছে আমাদের শিক্ষকদের। তারা আমাদেরকে সবকিছু মানে শিক্ষা, চলাফেরা, জীবন ব্যবস্থাটাকেই উন্নত করার জন্য যত ধরনের শিক্ষা, এই শিক্ষাগুলো সবসময় আমাদের শিক্ষকরা এগিয়ে থাকেন। আমি বিশেষভাবে অনুরোধ করবো, স্যার আমাদের স্কুল থেকে চলে গেলেও স্যার আমি মনে করি যে আমাদের মানে মনের মধ্য থেকে কখনোই যাবে না। আর যারা ছাত্রছাত্রী আছে, সাবেক এবং বর্তমান যারা আছে, তাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, স্যারের প্রতি যেন সেই সম্মানটা সবাই বজায় রাখে, সবাই তাকে যেন সেই সম্মানটা দেয়, এটা আমার বিশেষ অনুরোধ থাকবে এবং আমার এলাকার পক্ষ থেকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম স্যার, সহকারী প্রধান শিক্ষক, উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ আমাকে আজকের এই মহতী অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শ্রদ্ধা অবনত চিত্তে আজকে এই বিদায় অনুষ্ঠানে আমি শ্রদ্ধা জানাই জনাব দিলীপ কুমার মন্ডল স্যারকে। তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমার চাকরি যখন শুরু হয় বাটিকাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, তখন থেকেই তার সাথে আমার একটা মনের সম্পর্ক, তার সাথে চলাফেরা দীর্ঘদিনের। আজকে হঠাৎ জানতে পারলাম যে স্যারের বিদায় অনুষ্ঠান, শুনে আমারও খারাপ লেগেছে যে একসময় তো আমাদের ওইভাবে যেতে হবে, সময়ের প্রয়োজনে ছেড়ে দিতে হবে স্থান। আজকে স্যারের এই বিদায় অনুষ্ঠান স্মরণে আমি একটি কবিতা আবৃত্তির মাধ্যমে আমি স্যারের আমার বক্তব্যকে প্রকাশ করছি। কাজী নজরুল ইসলামের বিদায় বেলা। তুমি অমন করে গো বারে বারে, জল ছল ছল চোখে চেয়েও না, জল ছল ছল চোখে চেয়েও না, ওই কাতর কণ্ঠ থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে তুমি হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথাতুর আঁখি, কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। চলার তোমার বাকি পথটুকু পথিক, ওগো সুদূর পথের পথিক, হায় অমন করে গো অকারণ গীতে, আখির সলিলে ছেও না, ওগো আখির সলিলে ছেও না। দূরের পথিক তুমি ভাবো বুঝি, তব ব্যথা কেউ বোঝে না, তোমার ব্যথার তুমি দরদি একাকী, পথে ফেরা যারা পথহারা, কোন গৃহবাসী তারে খোঁজে না, বুকে ক্ষত হয়ে জাগে আজ সেই ব্যথা লেখা কি, দূর বাউলের গানে ব্যথা হারে বুঝি শুধু ধুতো মাঠে পথিকে। এতে মিছে অভিমান মনে, যে কোনো বিষয়ে যখন
প্রয়োজন পড়ে আমরাও আপনার সাথে বিভিন্ন পরামর্শ কিংবা বিভিন্ন প্রয়োজনে শরণাপন্ন হলে সাধারণ চিত্তে আমাদেরকে সেই সহযোগিতা করবেন। আমি আর বক্তব্য বাড়াবো না, সবার জন্য আপনার দোয়া কামনা করি, আমরাও দোয়া করি আপনার বাকি জীবন সুন্দর হোক, সুস্থ হোক, আপনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ থাকবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জনাব মোহাম্মদ ইলিয়াস স্যার, সহকারী শিক্ষক, কহলদেও উচ্চ বিদ্যালয়। খুব ভালো লাগছে সেই আমার প্রাণের স্কুলে আবার ফিরে আসে। আমি কিছু বলার যে সুযোগ পেয়েছি এই জন্য নিজেকে ধন্য মনে করছি। আমরা একটা হৃদয় বিতরক ঘটনার সম্মুখীন আমরা, আমাদের সহপাঠী, আমি একসময় স্কুলে ছিলাম, আমরা এই স্কুলে, আমি স্কুলে 2000 সালে প্রাপ্ত হই, ঢুকি, একসাথে চাকরি করি। দিলীপ স্যার আজ বিদায় নেবে। আমি এই স্কুলে থেকে 10 সালে চলে গেছি। একসাথে চাকরি করার ফলে সে একজন গুণী লোক ছিল, আমরা একসাথে চলছি, একসাথে আন্তরিকতার সাথে কাজ করেছি। আমাকেও এক সময় বিদায় নিতে হবে, আমিও আর অল্প দিন আছি, 28-এর মাঝামাঝি আমিও বিদায় নেব। বিদায় এক সময় নিতে হবে, কিন্তু তার এই যে দিলীপ স্যার এই স্কুলের জন্য নিবেদিত প্রাণ ছিল, স্কুলের জন্য ইনি দেখছেন, আমি দেখতে পাচ্ছি সবসময় উনি কোনোদিন একটু দেরি করে স্কুলে আসে নাই, উনি সময় মতো স্কুলে উপস্থিত এবং স্কুল থেকে প্রস্থান, এটা ওনার মধ্যে খুব একটা সুন্দর গুণ ছিল। আমি অনেক সময় দেখছি লেট হচ্ছে, কিন্তু উনি কখনো দেখিনি যে উনি লেট করে স্কুলে আসছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রধান শিক্ষক, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। বেদনার বলতে আসলে আমাদের কর্মজীবনের সমাপ্তি। আমাদের প্রত্যেক মানুষকে বিদায় নিতে হবে। এই বিদায়ের অনুষ্ঠানটা আসলে কর্মক্ষেত্র থেকে বিদায়, অর্থাৎ আমরা যারা জীবিকা নির্বাহের জন্য যেখানে কাজ করি সেখান থেকে বিদায়, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে, সময় আছে, সেই সময় পরিসমাপ্তি ঘটার পরে আমাদের সেখান আমাদের প্রত্যেক মানুষকে বিদায় নিতে হবে। এই বিদায়ের অনুষ্ঠানটা আসলে কর্মক্ষেত্র থেকে বিদায়, অর্থাৎ আমরা যারা জীবিকা নির্বাহের জন্য যেখানে কাজ করি সেখান থেকে বিদায়, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে, সময় আছে, সেই সময়ের পরিসমাপ্তি ঘটার পরে আমাদের সেখান থেকে ত্যাগ করে চলে যেতে হয়। আসলে এটা মনের কষ্ট। দীর্ঘদিন এক জায়গায় চাকরি করার পরে ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময় করে, এলাকার কমিটির সাথে মত বিনিময় করে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করার পরে যদি সেখান থেকে নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়, সেখান থেকে বিদায় নেওয়া আসলেই কষ্ট, যা আসলে ভোলার না। তবে যার কথা বলছি সে হলো আমাদের প্রাণপ্রিয় দিলীপ কুমার মন্ডল স্যার, যার সাথে আসলে আমার, তার আমি ছাত্র না, তার সাথে আমি চাকরি করতে পারি না, কিন্তু তার এলাকার প্রতিবেশী হিসাবে আমি দীর্ঘ 9 বছর থাকতে পেরেছি। নিজেকে এই জন্য গর্বিত মনে করি, কারণ আমি যখন স্কুলে যেতাম
আমি যখন স্কুলে যেতাম গেলে চলে যেতে হবে এখন তার আগেই দেখতাম যে চলে আসছে কিভাবে দেখতাম আগে আমি ঘুমে আছি তার দেখে আসলে স্যারের অত্যন্ত পৃথিবীতে যদি কাউকে সম্মান করতে হয় মুসলিম হিসাবে আমাদের নবীর পরে মানুষকে যদি ভালোবাসতে হয় তাহলে বাবা মার পরে তৃতীয় স্থানে আছে শিক্ষক। ওই শিক্ষকতা পেশাটা অত্যন্ত মহান, মর্যাদা সম্পন্ন, সম্মানীয়। সেই সম্মানটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের চলে যাওয়া মরে যাওয়া আসলে অবিস্মরণীয়, যেগুলো ভোলার নয়, ভোলা যায় না আর ভুলতে কেউ পারবেও না। সেই কর্মক্ষেত্রের একজন স্যার দিলীপ কুমার মন্ডল তার কর্মজীবনের পরিসমাপ্তি ঘটার তার 1 তারিখে ঘটে গেছে। আজকে আমরা তার সম্মানের সাথে কথা বলতেছি। ওই অত্র বিদ্যালয়ে যোগ্য শিক্ষক যাকে ভোলার না, তার অসংখ্য ছাত্রছাত্রী প্রাক্তন বর্তমান যারা আছে তারা আসলে তাকে ভুলবে না। আমি স্যারকে বলবো স্যারের অনেক গুণ আসলে আমাদের এই স্বল্প পরিসরে এগুলো বলে শেষ করা যাবে না, কারণ স্যারের হাতের লেখা অত্যন্ত চমৎকার। শিক্ষা জীবনের হাতের লেখার একটা গুরুত্বপূর্ণ অংশ, যে অংশ আপনাকে চোখের সামনে ভেসে উঠলে মনে হয় এই ছাত্রটা কেমন হতে পারে, তার পড়া লেখার কোয়ালিটি কেমন হতে পারে, তার ধৈর্যের পরিসীমা কেমন হতে পারে, তার কাজকর্ম কেমন হতে পারে। তাহলে আমি যার কথা বলছি সে হলো অত্র বিদ্যালয়ের অত্যন্ত গুণী জন দিলীপ কুমার মন্ডল। আসলে স্যারের সামনে আমি দীর্ঘ 9 বছর কাটাতে পেরেছি, অর্থাৎ তার এই আইটি স্কুলে আমি যেহেতু সাবেক প্রধান শিক্ষক ছিলাম, সেই সাবেক প্রধান শিক্ষক হিসেবে দিলীপ স্যারের সান্নিধ্যে যেহেতু আমার ওয়াইফ এই স্কুলে চাকরি করে, সেই সান্নিধ্যে স্যারের সাথে আমার একটু মত বিনিময় হয়েছে। আসলে ওনার কাছ থেকে অনেক জানার আছে, অনেক বোঝার আছে, অনেক শেখার আছে। উনি বাংলা ভাষায় অত্যন্ত পারদর্শী একজন শিক্ষক। আসলে সাহিত্যের মানুষ নয় আমি, কিন্তু ওনার কাছ থেকে অনেক গল্প শুনেছি, অনেক কথা শুনেছি। আসলে শিক্ষার তো শেষ নাই, ইচ্ছা করলেই আমি শিক্ষার পরিসমাপ্তি ঘটাতে পারি না, জানার শেষ নাই। জানতে জানতে আপনি শুধু প্রসার আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুধু জেনে যান, অর্থাৎ চীন শেষ প্রান্তে। আপনি জানতে জানতে চীন কেন বা বিশ্বের 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ স্থলভাগ, সেই স্থলভাগের যেখানে যেখানে যাওয়া যায় সেখানেই যেতে হবে। আমাদের সেই গর্বিত অহংকার স্যার সেই দিলীপ কুমার মন্ডল, যার কথা আসলে ছোট বাক্যে শেষ করা যাবে না, এগুলো বলেও শেষ করা যাবে না। স্যারের কথা আমার যখন মনে পড়ে, আসলে কালকে কথাটা শুনছি, নীরবে দেখেছি, ফেসবুকে দেখি স্যারের ছবি, স্যারের কর্মজীবনের পরিসমাপ্তি। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান বাবলু স্যার, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আসিয়া উচ্চ বিদ্যালয় আইডিয়া। আমি কর্মজীবনের কারণে এদেশ থেকে এখন পর্যন্ত আমি ইউরোপে লন্ডনে অবস্থান করছি। আমি আজকে এত আবেগপ্রুত যে আমার সহযোদ্ধা জনাব দিলীপ কুমার মন্ডল তার দীর্ঘ জীবনের কর্মময় জীবন সমাপ্তি করতে যাচ্ছেন, যিনি এই স্কুলে দীর্ঘদিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়েছেন। আপনারা জানেন যে একটা জাতি সবচেয়ে মূল্যবান জিনিস হলো শিক্ষা। সে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। একসময় আজকে আমাদের তরুণ সমাজ যারা কর্মসংস্থানের জন্য বা উচ্চ শিক্ষিত হওয়ার জন্য আজকে ইউরোপ আমেরিকা যাচ্ছেন, একসময় আপনারা জানেন না যে 300 বছর আগে এই ভারত উপমহাদেশ, যখন আমাদের ভারতের এই বাংলাদেশ যখন ভারতের মতো অন্তর্ভুক্ত ছিল, ভারত সাব কন্টিনেন্ট হিসাবে পরিচিত ছিল, এই দেশে
ইউরোপের লোক আসার জন্য এই প্রথম আজকে আপনার দেখছেন যে পৃথিবীতে সর্বোচ্চ উন্নত রাষ্ট্র আমেরিকা, এই আমেরিকা আবিষ্কার করেছিল। আপনারা শুনেছেন সেই আমেরিকার নাগরিককে বলা হয় রেড ইন্ডিয়ান। তারা মনে করেছিল যে তারা ভারত উপমহাদেশে এসছে এবং ভারত উপমহাদেশের নাগরিক হিসেবে তাদেরকে রেড ইন্ডিয়ান বলতো, এবং সেই ইউরোপের লোক সেখানে বসবাস শুরু করে আসছে যারা আপনাদের সাথে আমেরিকান হিসেবে পরিচিত। বন্ধুরা আমার, সেই উন্নত একটা দেশের নাগরিক আজকে আমরা পিছিয়ে পড়েছি। তার মূল কারণ হলো যে জাতি আজকের আধুনিক শিক্ষা দীক্ষায় টেকনোলজিতে জ্ঞান বিজ্ঞানে যদি আজকে আমরা আয়ত্ত না করতে পারি তাহলে আমরা উন্নত হতে পারবো না। আমরা কেন আজকে আমেরিকায় যাব, কেন আমরা ইউরোপে যাব? কারণ সেটা উন্নতিকে যারা পৃথিবীর সর্বখানা, এই সর্বখানা হওয়ার মূল ভিত্তি হলো শিক্ষা, বিজ্ঞান এবং টেকনোলজি। এই তিনটা জিনিস কিন্তু আজকে আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরাই বাংলাদেশকেও ইউরোপ আমেরিকা বানাতে পারবো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আজকে একটা বিশেষ অনুষ্ঠান আপনারা জানেন যে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক সাহেব, স্কুলের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং এই স্কুলে আজকে আমন্ত্রিত এবং ম্যানেজিং কমিটির সদস্য এবং আমন্ত্রিত বিশিষ্ট বর্গগণ এবং আজকে সবাই উপস্থিত পুরাতন এবং নতুন ছাত্রবৃন্দ সবাইকে আমি জানাচ্ছি আমার ব্যক্তিগতভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা আমার, আমি আজকে আলোচনা বিস্তারিত করবো না, কারণ এমন একটা দিনে আজকে আলোচনা হচ্ছে যেখানে দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি ঘটিয়ে আমার সহযোদ্ধা বন্ধু দিলীপ কুমার মন্ডল উনি বিদায় নিতে যাচ্ছেন। তার এই বিদায়ের প্রতি সম্মান জানিয়ে এবং তার শিক্ষা কর্মময় জীবনের প্রতি সম্মান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তার আগে আমি আর একবার আহ্বান জানাবো, আজকে যারা আমাদের তরুণ সমাজ আগামীতে নতুন বাংলাদেশ এবং বলিষ্ঠ বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা তৈরি হবেন, নিজেকে তৈরি করবেন এবং আগামীতে আরো উন্নত পৃথিবীর বুকে আমাদের বাংলাদেশকে আরো উন্নত জায়গায় নিয়ে যাবেন, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। বক্তব্য নিয়ে আসছে যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, যাকে নিয়ে আজকের এই সভা, তিনি আর কেউ নয়, আমাদের এই শ্রদ্ধেয় শিক্ষক বাবু দিলীপ কুমার মন্ডল স্যার। আমি স্যারকে বিশেষভাবে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য শেষ করার জন্য। আজকের সভার সম্মানিত সভাপতি, আমার সহকর্মীবৃন্দ, ম্যানেজিং কমিটির বর্তমান এবং সাবেক সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সাবেক ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার বর্তমান প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমি প্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, যার অশেষ কৃপায় সুস্থ শরীরে আমি চাকরি শেষ করতে পেরেছি। আজ আমার বিদায়ের দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি গানের কলি আমার বারবার মনে পড়ছে। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, মসো আখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার চলে যেতেই হবে, থাকার কোনো উপায় নেই, কারণ সরকারি আইন, এই আইন লঙ্ঘন করার ক্ষমতা কারো নাই। প্রত্যেক শিক্ষকেরই তথ্যবনিষ্ঠা, সমানুবর্তিতা, দায়িত্বশীলতা এ সম্পর্কে জ্ঞান থাকা উচিত। আমি চেষ্টা করেছি এইগুলো সঠিকভাবে পালন করার জন্য, তবে কতটুকু করতে পেরেছি এ বিচার করবে আমার সহকর্মীরা এবং আমার ছাত্রছাত্রীরা। আমি দীর্ঘ 34 বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। এই 34 বছরে নিয়মিত যে বিদ্যাপীঠে আমি আসা যাওয়া করেছি, আগামীকাল থেকে
এই বিদ্যাপীঠে আমার আর আশা হবে না। আমি যে চেয়ারে বসতাম আগামীকাল থেকে সেই চেয়ারটা ফাঁকা পড়ে থাকবে। এটা যে কত বড় মর্মান্তিক ঘটনা তা আমি বোঝাতে পারবো না। আমার বিদায়ের দিনে আমার সহকর্মীদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে যদি কোনো সময় কোনো অন্যায় কাজ করে থাকি আজকের দিনে আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে এবং আমার ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলতে চাই, শ্রেণীকক্ষে পাঠদান করার সময় কত বেশি কথা বলেছি এবং প্রয়োজনে লাঠি দিয়েও আঘাত করেছি। তবে এটা করেছি কি জন্য? তোমাদের মঙ্গলের জন্য করেছি। তোমরা সবাই আজকের দিনে সেগুলি সব ভুলে যেও। আমার সাবেক ছাত্রছাত্রী যারা অনেক দূরে কর্মরত আছে, চাকরি করে এবং বিভিন্ন জায়গায় কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আজ আমার বিদায়ের কথা শুনে এখানে ছুটে আসছো, এজন্য আমি তোমাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ছাত্রছাত্রীবৃন্দ যারা আছে তাদের আরো দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তোমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো ধর্মের পথে থেকে যেন বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি, এই প্রার্থনা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তোমাদের আগামী দিন থেকে পাবো না, আমি আমার সহকর্মীদের আর পাবো না। আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এটা হলো স্থান পরিবর্তন। কর্মজীবন থেকে সেরে অবসর নিলেন, আমার হৃদয়ে ফিরে যাচ্ছে কীর্তি চিরকাল রবে অনগান। আমাদের মাঝে উনি চিরকাল অনগান হয়ে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে ডকুমেন্টারি ভিডিওর পর্ব 1 সংক্ষেপ করা হয়েছে। দ্বিতীয় পর্বের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন।